জায়গায় পরিষ্কারের কার্যক্রম শুরু হচ্ছে, কিন্তু এটা যাতে 3 দিন পর এসে ভরাট করা না। এখানে ডাস্টবিনের অপর্যাপ্ত আছে, আমি নিজেও দেখেছি। ডাস্টবিন দেওয়ার জায়গাও এখানে নেই, এই জন্য ডোর টু ডোর আমরা কার্যক্রম শুরু করছি। প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা ডোর টু ডোরের আওতায় আমরা নিয়ে আসছি। ওই দিন শর্ট টাইম আমাদের অলরেডি টেন্ডার হয়ে গেছে। সবার সাথে আমরা কথা বলে যে গ্রুপটা সমস্ত তাদের এই ডোর টু ডোর কার্যক্রম পারবে সেই ধরনের টিমকে আমরা এই ধরনের কাজে দিব, এবং তাদের এটা আমরা নিশ্চিত করবো তারা যাতে ডোর টু ডোর ময়লাগুলো তারা কালেকশন করতে পারে। এবং এখানে যে ডাস্টবিনটা দেওয়ার জন্য আমি ইঞ্জিনিয়ার সাহেব যেহেতু এখানে আছেন দুজন বিজ্ঞ ইঞ্জিনিয়ার, প্রয়োজন আমাদের ইঞ্জিনিয়াররা কাজ করবে, সিনিয়র ইঞ্জিনিয়াররা কাজ করবে কীভাবে নিউ ডিজাইন করে ডাস্টবিনটা এমনভাবে দিতে হবে যাতে করে ময়লাগুলো আর খালে না পড়ে। ময়লার জায়গা থেকে যেহেতু এখানে কোনো ডাস্টবিন দেওয়ার সুযোগ নেই, সেটা খালের উপরেই ডিজাইন করে একটা ডাস্টবিন তৈরি করতে হবে। এটা অনেক জায়গায় আছে, দেশের বাইরে অনেক জায়গায় আছে, আমি চাইনাতেও দেখেছি। খালের মধ্যে ডিজাইন করে ডাস্টবিন তৈরি করে এবং ওইখানে ময়লাগুলো ফেলা যায়। আমি যেহেতু ইঞ্জিনিয়ার সাহেবরা কাজ করবেন, ওনার একটা ডিজাইন আপনারা দিয়ে আমরা এই ডাস্টবিনগুলো তৈরি করে দেবো ইনশাআল্লাহ। আর আপনাদেরকে আসলে অনেকক্ষণ আমি সময় ক্ষেপণ হয়েছে, যেহেতু এরপরে বাংলাদেশ জামাতে ইসলামী এই বীরজা খালটা ইনশাআল্লাহ করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলকে আমরা কালামিয়া বাজার একটি খাল দিয়েছি, এরপরে সেখানে আমি যাব, তাদের খালটা আমি দেখব। এইভাবে আমি চাচ্ছি যে সবাই, এই যে সিডিএর চেয়ারম্যান একটা কথা বলেছে, যেভাবে আমরা একটা স্পেকট্রাম 7 রঙের একটা বাংলাদেশ চাচ্ছি, জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সবার একটা ঐক্যবদ্ধতা, সবাই মিলে আমরা বাংলাদেশ গড়ব। ঠিক একইভাবে আমরা সমস্ত দল মিলে, সমস্ত এলাকাবাসী মিলে আমরা শহরটাকে সুন্দর রাখবো। এবং আবারও বলছি, এই শহরটা আমার একার শহর নয়, এই শহর আমাদের সবার শহর। সবাইকে মিলেই ইনশাআল্লাহ আমরা একটা গ্রিন সিটি, ক্লিন সিটি, হেলদি সিটি ইনশাআল্লাহ আমরা করবো এই চট্টগ্রাম শহরে।